আবার সেই পটলা তো একটু আলাদা ভিন্ন স্বাদের পটলা। তা পটলা বিয়ে করেছে। अच्छा বিয়ে করে বউ নিয়ে এসেছে। বউ নিয়ে বাড়িতে এসেছে, ফুলসজ্জা হবে, বাসর ঘর ফুলসজ্জা হবে। পটলা ফর্সা, পরিষ্কার ধবধবে ফর্সা দেখে মেয়ে বিয়ে করে নিয়ে এসেছিল। ফুলসজ্জা রাতে ফুলসজ্জা হলো। হওয়ার পরে ওয়াশরুমে গিয়ে মুখ টুক ধুয়েছে। ধুয়ে আসার পরে পটলা দেখে কোকিল কালো। পটলা বলছে বউয়ের দিকে তাকিয়ে, বউ আমার কোকিল কালো না কাক কালো না রান্নার হাড়ির তলা। পটলার তো মাথা খারাপ। বিয়ে হয়ে গেছে, পটলার কি করবে তখন? বউকে বললো, তোমার এই এত সুন্দর মেকআপ কে করেছিল? বললো, বিউটি পার্লার থেকে আমি মেকআপটা করিয়েছি। अच्छा পটলা বিউটি পার্লারের ঠিকানা নিল। সকালবেলায় পটলা চলে গেছে বিউটি পার্লারে। তো বিউটি পার্লারের যে মালকিন আছে তাকে পটলা একটা আইফোনের প্যাকেট দিয়ে চলে এলো। তো মালকিন খুব খুশি, সাংঘাতিক খুশি, আইফোন পেয়েছে। এত সুন্দর মেকআপ করার জন্য পটলা আইফোন দিয়েছে। তারপরে সেটা নিয়ে খুব খুশিতে আত্মহারায় বাড়ি চলে গেছে। প্যাকেট খুলে দেখে প্যাকেটের ভিতরে নোকিয়া 1100 মডেল একটা পুরনো ফোন, পুরনো দিনের ফোন। আর চিরকুটে লেখা আছে, এবার দেখ কেমন লাগে। আমার নতুন বউ হাত মুখ ধোয়ার পরে আমারও ঠিক এইরকমই ঝটকা লেগেছিল। তা পটলা মোড়ের মাথায় ভিক্ষা করতে দাঁড়িয়েছে। Yes? ভিক্ষা করতে দাঁড়িয়ে একটা মানুষ পটলাকে ডেলি ভিক্ষা দিত। সে মানুষটাকে পটলা দিয়ে বলছে, আচ্ছা স্যার, আপনি আগে দিতেন 10 টাকা, তারপর দিলেন 5 টাকা, এখন দিচ্ছেন 1 টাকা, ব্যাপারটা কি বলুন তো? তো সেই লোকটা তখন বলছে, আমি আগে অবিবাহিত ছিলাম, এখন বিয়ে করেছি, কদিন হলো একটা সন্তানও হয়েছে, তো তাদের পিছনে প্রচুর খরচাও তো আছে আমার। পটলা বলছে, ছি 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 স্যার, আপনি আমার পয়সায় সংসার চালাচ্ছে। তা পটলার ছেলে পটলার কাছে এসছে, এসে বলছে, আব্বা ও আব্বা, যাহা একটা প্রেম করেছি, তো তুমি এমন কিছু বুদ্ধি দাও যেন ওই মেয়েটা আমাকে ছেড়ে না চলে যায়। পটলা বলছে, বুদ্ধি লিবি? ঠিক আছে, একটা বুদ্ধি দিছি লিলে। এক কাজ কর, ওই মেয়েটা তোকে জীবনে কোনোদিন ছেড়ে যাবে না, একবারে আমি গ্যারান্টি দিচ্ছি। ওই মেয়েটার থেকে 10-20 হাজার টাকা ধার নিলে। अच्छा তো পটলা কোম্পানি চাকরি করছে। তো বড় মিটিং হচ্ছে। কোম্পানির যে সিইও আছে, মানে কোম্পানির মালিক বলতে পারেন, কোম্পানির মালিক, সে বলছে, আচ্ছা, আমার স্ত্রীর সঙ্গে আমি যে জীবন অতিবাহিত করছি, এটা আমার দায়িত্ব নাকি কর্তব্য? তো বাকি আরো অনেক প্রচুর ম্যানেজার আছে, সবাই চুপ মেরে আছে। কথাটা শোনার পরে কেউ কিছু বলছে না। পটলা হঠাৎ করে, স্যার আমি বলবো। তখন কোম্পানি বলছে, হ্যাঁ পটলা তুমি বলো। ব্যাপারটা হচ্ছে, স্যার আপনি যে আপনার সাথে, আপনার বউয়ের সাথে জীবন অতিবাহিত করছেন, এটা আপনার কর্তব্য। তখন কোম্পানির মালিক বলছে, কেন? পটলা বলছে, স্যার আপনার বউয়ের সাথে আপনার জীবন অতিবাহিত করাটা যদি আপনার দায়িত্ব হতো, তাহলে এই দায়িত্বটা আপনি আমাদের মধ্যে দিয়ে দিতেন। এটা আপনার কর্তব্য, তার জন্য আপনি দিতে পারছেন না। আর না হলেই আপনি একেবারে অমনি আমাদের উপর চাপিয়ে দিতেন। अच्छा